নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা কিন্তু সবাইকে ভাবিয়ে দেবে। ভাবাবে, একবার হলেও ভাববেন আপনারা। সেটা হচ্ছে মা। আজকে মাকে নিয়ে কিছু কথা বলবো। মায়েদের কিছু প্রবলেম হচ্ছে, সেটা আজকের যুগে দাঁড়িয়ে মায়েদের কিছু প্রবলেম হচ্ছে, যে প্রবলেমটা ছেলেমেয়েরা কেউ সলভ করতে পারছে না, বা মায়েদের ভাবনাগুলো কেউ বোঝার চেষ্টা করছে না, বা মায়েদের ভেতরে কি চলছে সেটা কিছু বোঝার চেষ্টা করছে না। সেখান থেকে মায়েরা কি হচ্ছে না, মায়েরা অনেকে চুপ হয়ে যাচ্ছে, বা মায়েদের ডিপ্রেশন এসে যাচ্ছে। মায়েরা কোথাও যেন রান্নাঘরে দাঁড়িয়ে নীরবে একটু চোখের জল ফেলছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। কিন্তু কেন? আজকে পয়েন্টগুলো ধরিয়ে ধরিয়ে দেব। তাহলে আপনারা, যারা ইয়ং জেনারেশন, আমি বলবো যে এই প্রোগ্রামটা যখন দেওয়া হবে, তখন যদি প্রত্যেকে যারা দেখবেন তারা একটু শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেক ইয়ং জেনারেশন শুনতে পায় বা একটু ভাবে মাদের জন্য। মা হচ্ছে চন্দ্রমা। চন্দ্র মায়ের জন্য পৃথিবীতে আপনি এসছেন, এবং মায়ের জন্য মা ছোট থেকে আপনাকে বড় করেছে। এবং অনেক মা হয়তো অফিস করেছেন, সবসময় সময় দিতে পারেনি, কিন্তু মায়ের মনটা কিন্তু সন্তানের দিকেই পড়ে থাকে। সন্তান ছাড়া মা ভাবতে পারে না কখনো। আর দ্বিতীয় কথা বলবো যে মা এমন একজন মানুষ, মা সবসময় চায় সন্তানের উন্নতি হোক, সন্তানের ভবিষ্যৎ ভালো হোক। এবং মা খুশি থাকলে আপনার চন্দ্রমা, যেটা বললাম, চন্দ্র ভালো থাকবে, এবং চন্দ্র ভালো থাকলে তবে আপনি কিন্তু আপনার চাকরির জায়গায় বলুন সাকসেসফুল হবেন, বা আপনার কর্মজীবনে সাকসেসফুল হবেন, আপনার ফ্যামিলি জীবনে সাকসেসফুল হবেন। কাজে এই চন্দ্রমাকে ভালো রাখতেই হবে। তার সঙ্গে সঙ্গে বাড়ির মাকেও ভালো রাখতে হবে। বাড়ির মা অনেক সময় দেখবেন কথা কম বলে, মুখে কথা নেই, মা নীরবে কাজ করে যায়। কিন্তু কখনো জিজ্ঞেস করেছেন কি যে মা, তুমি কথা বলছো না কেন? না, আমরা এই প্রশ্নগুলো মাকে করি না। মা সারাদিন পরিশ্রম করে লাস্টে যেটুকুনি অবশিষ্ট থাকে সেটা মা খান, এবং সবচেয়ে ভালো খাবারটি তার সন্তানের হাতে তুলে দেন। সবাইকে চা দিয়ে ঠান্ডা চাটা কিন্তু মা খান, মায়ের চাটা কিন্তু তখন ঠান্ডা হয়ে যায়। কিন্তু মা তাও সন্তানের জন্য ভাবে, পরিবারের জন্য ভাবে, এবং ভেবে তখন ভাবে যে না, আমার সন্তানরা ভালোভাবে খেয়েছে তো, তারা সন্তানরা তাদের মুখে তুলে দিতে পেরেছি তো। এই চিন্তা ভাবনাটা মায়েদের মধ্যে থাকে, অন্য কারুর মধ্যে আপনি পাবেন না। আপনি যদি ভাবেন যে আপনার শাশুড়ি আপনার জন্য এতটা ভাববে, কখনো ভাববে না। কিন্তু আজকে বর্তমান যুগে দেখা যাচ্ছে নিজের মাকে ছেড়ে দেখা যাচ্ছে মেয়ের মাকে অনেকে বেশি মা ভেবে ফেলছেন। কিন্তু একটা জিনিস জানবেন, ৯ মাস পেটে ধরে সেই মা যতটা আপনার জন্য ভাববে, বা যতটা আপনার জন্য ভালো চিন্তা ভাবনা করবে, বা মন থেকে যে আশীর্বাদ করবে, অন্য কেউ কিন্তু সেই আশীর্বাদ আপনাকে করবে না। সে দেখবে যে তার মেয়ে ভালো আছে কিনা, কিন্তু আপনি কি করে ভালো রেখেছেন সেটা কিন্তু সে দেখবে না, তারা দেখবে না। কাজেই মাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আপনাদের বর্তমান জেনারেশনের প্রত্যেকের উচিত। মাকে কি করে ভালো রাখবেন, এবং মাকে ভালো রাখলে তাহলে কিন্তু পৃথিবীতে অন্য কোনো দুর্যোগ আপনাকে আটকাতে পারবে না, এবং আপনি জীবনে সাকসেসফুল হবেনই। এবং আপনার ছেলেমেয়েরাও দেখবেন যে খুব ভালো মানুষে পরিণত হতে পেরেছে। আমি আজকে কয়েকটি পয়েন্ট বলবো, এগুলো একটুখানি ভাববেন, আপনারা দেখবেন বুঝতে পারবেন যে মাদের কষ্টটা কেন হয়। মাদের ফার্স্ট এটা হলো যে আইডেন্টিটি লস। মারা ভাবে, আচ্ছা আমি কে? আমি তো শুধু বাচ্চার মা, এটাই আমার পরিচয়। কিন্তু না, এই পরিচয় বাঁচলে হবে না। আমরা মায়েরা কষ্ট পাই আইডেন্টিটি লসে। আইডেন্টিটি লস বলতে ইংরেজিতে আমি বলছি যে আমার পরিচয়টা কি? আমি তো বাপের বাড়ি থেকে অনেকদিন আগে চলে এসেছি। আমার এখানটাই সব। কিন্তু এখানে আমি দেখছি যে আমার কোনো মান সম্মান থাকছে না। আমাকে যে যা পারছে বলছে, যার যখন রাগ হচ্ছে সে তখন ফ্রাস্ট্রেশনটা মায়ের উপরে দিয়ে দিচ্ছে। কিন্তু মার ফ্রাস্ট্রেশনটা মা কার কাছে দেবে?
মার যে কষ্টটা হচ্ছে মা তো কাউকে বোঝাতে পারছে না। মার মাথার যন্ত্রণা হলেও মার কাউকে বলার কিছু নেই। মার জ্বর হলেও মাকে রান্না করতে হবে, মাকে খেতে দিতে হবে। মার হাজার কষ্ট হলেও মা কিন্তু বলতে পারছে না কাউকে। কাজেই সেখানে মাকে সবার আগে যেটা কষ্ট হচ্ছে সেটা হচ্ছে মা ভাবছে মার আইডেন্টিটি নেই। মার আইডেন্টিটি লসের জন্য মা আজকে নীরব হয়ে যাচ্ছে এবং মাকে সেই আইডেন্টিটি ফিরিয়ে দিতে হবে যে, "মা তুমি কেমন আছো?" সারাদিনে একবারে জিজ্ঞেস করে দেখেন আপনারা কেউ? ইয়ং জেনারেশন আমার তো মনে হয় না কোনো ছেলেমেয়েরা কেউ জিজ্ঞেস করে যে, "মা তুমি কেমন আছো?" বা দূরবর্তী যারা থাকেন তারা ছেলেমেয়েরা ফোন করে কখনো বলেন না, "এই তো তোমাকে দেখছি তো ফেসবুকে দেখতে পেলাম তোমাকে বা হোয়াটসঅ্যাপে দেখলাম তোমাকে। তুমি তো দিব্যি আছো, দিব্যি আছো।" কিন্তু সত্যিই কি মা দিব্যি আছে? মা কেমন আছে? এইটা এই যে ইমোশনাল টাচটা যে, "মা তুমি কেমন আছো? তুমি খেয়েছো? বা তুমি ভালো আছো তো?" এই ইমোশনাল টাচটা মাকে কিন্তু মেন্টালি প্রচুর বুস্ট আপ করে দেয়। মাকে লাখ টাকা দিয়েও কিন্তু এই মেন্টাল বুস্ট আপ কিন্তু করানো যাবে না বা কোনো ডাক্তার পারবে না। যেটা আপনারা সন্তানরা পারবেন করতে। আপনারা চেষ্টা করে দেখুন মায়েদেরকে ভালো করতে পারবেন এটাতে। সেকেন্ড হচ্ছে ইনভিজিবল ইমোশন, একটা ইনভিজিবল ইমোশন মায়েদের মধ্যে থাকে। একটা ইমোশন যেটা কাজ করে সেই ইমোশনটা আপনারা বোঝার চেষ্টা করেন না। সেটা হচ্ছে মা সবার পছন্দ জানাতে পারে না। সবার পছন্দ জানে কিন্তু নিজের পছন্দ কোনোদিনও প্রকাশ করে না। কেননা সে যে মা, সবার পছন্দ সে জানে যে কে কি কোনটা দিয়ে খেলে ভালো থাকবে, কে কোন সবজিটা ভালো লাগে, কোন রান্নাটা করলে সে ভালো খাবে, ভালো থাকবে। কিন্তু মাকে কেউ জিজ্ঞেস করে না যে, "মা তুমি কি খেতে ভালোবাসো?" কখনো কেউ জিজ্ঞেস করে না। আজ থেকে একবার জিজ্ঞেস করুন যে, "মা তোমার পছন্দের খাবারটা কি? সেটা আজকে আনাবো? তুমি কি খাবে?" জিজ্ঞেস করে দেখবেন মা কত খুশি হয় এবং এই খুশি হয়ে যে blessings টা আপনাকে দেবে, এই blessing টা কিন্তু লাখ টাকা দিয়েও কিনতে পারবেন না। আরেকটা হচ্ছে যে ইমোশনাল লোনলিনেস। এই যে আপনারা মা সারাদিন বাড়িতে একা রয়েছে, আপনারা সবাই কাজে বেরিয়ে যাচ্ছেন। মা কিন্তু কি হচ্ছে না সারাদিন কাজের পর মা কারোর সঙ্গে কথা বলার লোক পায় না। আপনারা সারাদিন ব্যস্ত, সারাদিনের পরে আসছেন, প্রত্যেকে নিজেদের মতো ব্যস্ত হয়ে যাচ্ছেন। মা এখন তো মোবাইলের যুগ, মোবাইল নিয়ে সবাই বসে গেছেন। মার সঙ্গে ২ মিনিট কথা বলেছেন? যে মা সারাদিন রক্তপাত করে পরিশ্রম করে সমস্ত খাবার আপনাদের কাছে তুলে ধরছে, সমস্ত জামাকাপড় গুছিয়ে রাখা, each and everything মা করে দিচ্ছে। কিন্তু আপনারা কি জিজ্ঞেস করেছেন মাকে যে, "মা সারাদিন যে তুমি কি করলে? বা তোমার কোনো ইচ্ছে আছে কিনা সেটা বলো? তুমি কি আজকে সিনেমা দেখতে যাবে? বা তোমাকে কোথাও বেড়াতে নিয়ে যাবো? তোমার কোথাও যাওয়ার ইচ্ছে?" না। সেই জায়গাটায় মা কি করছে ইমোশনালি লোনলিনেস, এই লোনলিনেস থেকে মায়ের মধ্যে কিন্তু একটা ডিপ্রেসড এসে যাচ্ছে। আজ থেকে এটা শুরু করুন। আজ থেকেই শুরু করুন। যেদিন থেকে প্রোগ্রামটা দেখবেন সেদিন থেকে এই কাজগুলো করা শুরু করুন। দেখুন মাকে কত ভালো রাখতে পারবেন এবং তন্ত্রে বলছে যে মাকে ভালো রাখা মানে আমরা কিন্তু সব মানে হাতে গ্রিপের মধ্যে পেয়ে গেছি। বাবার থেকেও, রবির থেকেও চন্দ্রকে যদি আমরা গ্রিপে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে সবকিছু পাওয়া সফল হয়ে গেল। এবার নিজেকে নেগলেক্ট করা, মা ভীষণ নিজেকে নেগলেক্ট করে। আমরা মায়েরা ভীষণভাবে নিজেটা নেগলেক্ট করি। কেননা আমরা তো সন্তানের জন্য চিন্তা করি। সন্তান কি করে ভালো থাকবে? সন্তানের কি ভালো হবে? সন্তানের জন্য কি করব? নিজের শরীর যে খারাপ সেটা ভুলেই যায় মা। কিন্তু আজ থেকে চিন্তা করবেন, আপনারাও একটু চিন্তা করবেন ইয়ং জেনারেশন যে মা ভালো আছে তো? মার শরীরটা ভালো তো? মার মনের দিক থেকে ভালো তো? এইটা জানার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে যে এইবার মায়েদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো। আমি মা হয়ে মায়েদের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো। এটা বললাম ইয়ং জেনারেশনের জন্য যে মাকে এগুলো জিজ্ঞেস করো। সারাদিনে একবার অন্তত জিজ্ঞেস করো যে, "মা তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো?" বা একবার মা বলে কথাটা ডেকে দেখো।
এই মা শব্দটা ডাকার মধ্যে দেখবে যে অনেক শক্তি আছে। আজকে আমি মায়েদের উদ্দেশ্যে বলবো, যেসব মা ডিপ্রেশনে ভুগছেন বা যেসব মা এই কষ্টগুলো পাচ্ছেন, কষ্ট আর পাবেন না। আপনি মনে মনে বলুন যে না, আমি উইক নই, আমি দুর্বল নই, আমি দুর্বল মা নই, আমি আমি শক্তিশালী মা। এবং আজ থেকে চেষ্টা করুন সারাদিন কাজের মধ্যেও নিজেকে ব্যস্ত রাখা, নিজেকে কোনো না কোনো কাজের সঙ্গে ব্যস্ত রাখুন এবং দেখবেন যে সেটা অর্থের জন্য নয়, নিজেকে নিজের আইডেন্টিটি তৈরি করার জন্য। আপনি দেখবেন যে আপনি ছোটবেলায় হয়তো কোনো সময় দেখলেন যে আপনি একটা কাঁথা সেলাই করতে ভালোবাসতেন, আপনি সুন্দর কাঁথা সেলাই করুন। আপনি হয়তো স্টিচিং খুব ভালোবাসতেন, আপনি স্টিচিং করুন। আপনি উল বুনতে ভালোবাসলে করুন, কুরুশের কাজ করতে পারলে ভালো করুন, পেন্টিং করতে পারলে পেন্টিং করুন। যেটা ভালো লাগে আপনার, আপনি যে সময়টা পাচ্ছেন সেই সময়টাকে আপনি কাজে লাগান, সেটাকে করুন। বা সুন্দর সুন্দর, আমার মায়েরা ছিলেন, তখনকার দিনে মানুষরা এত শিক্ষায় শিক্ষিত, স্কুলে যাওয়া শিক্ষায় শিক্ষিত ছিল না, কিন্তু মায়েরা সারাদিনের কাজের পর আমি আমার মাকে দেখেছি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতেন। উনি যার জন্য উনি একজন সত্যি, মানে আমরা তার সন্তান হিসেবে গর্ববোধ করি। তা সেই জন্য আমি প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অযথা সিরিয়াল দেখে সময় নষ্ট না করে নিজেরা নিজেদেরকে কিছুতে ব্যস্ত রাখুন। আর আপনার পছন্দের, আপনার সমবয়সী দু একজন বন্ধু রাখুন, যেখানে তাদের সঙ্গে কথা বলুন, ভালো লাগবে, বা দু একটা গল্প করলে দেখবেন ভালো লাগবে। আর যেটা করবেন, বাড়িতে বাগান করুন, গার্ডেনিং করুন, মিউজিক ভালো লাগলে মিউজিক করুন, যেটা ভালো লাগে। আর সবশেষে বলবো, আপনিও মা, যেমন আপনার উপরেও যদি মা থাকে, সেই মাকেও কিন্তু আপনি কিন্তু দেখবেন, আপনি কিন্তু অবহেলা করবেন না। আর মাকে একবার রোজ জিজ্ঞেস করুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, যে মাকে জিজ্ঞেস করবেন যে প্রতিদিন ফোন করে যে মা কেমন আছো, সত্যি তুমি ভালো আছো তো, এই কথাটা। আজকে আমার এইটুকুনি বলার খুব ইচ্ছে হয়েছিল, যার জন্য আজকে আমি এই প্রোগ্রামটা করলাম। রোজই তো বিভিন্ন রেমেডি বলি, কিন্তু আজকে এই কথাটা ইয়ং জেনারেশনের উদ্দেশ্যে আমার নিবেদন। নিশ্চয়ই তোমরা আমার কথা শুনবে এবং আগামী দিন তোমাদের খুব সুন্দর হয়ে উঠুক, এটাই আমি চাইব। নমস্কার।